রাজশাহী এবং চট্টগ্রাম মেডিকেলে কমপ্লিট শাটডাউনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ ও AKM নাজিম। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে। শাহেদ, কি কি দাবি নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা শাটডাউন পালন করছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তোহা। ইতিমধ্যে দুপুর 12টা থেকে ইন্টার্ন চিকিৎসক ফোরাম এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা 5 দফা দাবিতে তাদের কমপ্লিট শাটডাউন শুরু করেছেন এবং সেটি চলছে। দাবিগুলোর মধ্যে আছে MBBS এবং BDS ছাড়া চিকিৎসক যে লেখা যাবে না, ডাক্তার লেখা যাবে না নামের আগে। এছাড়া 10,000 চিকিৎসক নিয়োগ করতে হবে, এমনটি তাদের দাবি আছে। এছাড়া তারা যে দাবিগুলি করেছেন সেসব দাবিগুলির মধ্যে আমরা কিছুক্ষণ আগেও যখন কথা বলেছি ইন্টার্ন চিকিৎসক পরিষদের যে নেতা আছে তার সঙ্গে, তিনি যেটি বলছিলেন যে প্রতি বছর 4 থেকে 5,000 ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতের ভারসাম্য বজায় রাখতে হবে, সেটি তারা দাবি করেছেন। এছাড়া যেটি বলছেন যে সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মানে স্কুল যেগুলো আছে সেগুলো মানহীন এবং সরকারি বেসরকারি মেডিকেল কলেজ সমূহ এগুলো বন্ধ করতে হবে, যেগুলো মানহীন আছে সেগুলো বন্ধ করার দাবি তারা জানিয়েছেন। এবং উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসা সেবায় যে ব্যবস্থাগুলি আছে সেগুলো রেজিস্টার্ড চিকিৎসক নিয়োগের যে দাবি সেটি তারা করেছেন। তো আমরা একটু জানিয়ে রাখতে চাই, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সেটি উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের চিকিৎসার অনেকটাই ভারসাম্য এখানে তারা নিয়ন্ত্রণ করে, মানে চিকিৎসা নিতে আসেন রোগীরা। আজকে যেহেতু 12টা থেকে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে সে শাটডাউন চলছে ইন্টার্ন চিকিৎসকদের, যারা মূলত চিকিৎসা সেবাটি এই হাসপাতালগুলিতে দিয়ে থাকেন। বলা হয় যে হাসপাতালের প্রাণ ভ্রমরা বলা হয় ইন্টার্ন চিকিৎসকদের। তারা যেহেতু কর্মবিরতিতে চলে গেছেন, ফলে চিকিৎসা ব্যবস্থার কিছুটা টান পড়েছে এবং হাসপাতালের যিনি মুখপাত্র আছেন ডক্টর শঙ্করকে, তিনিও যেটি জানিয়েছেন যে তারা চিকিৎসকরা যেহেতু কর্মবিরতিতে গেছেন, ফলে চিকিৎসার যে ভারসাম্য সেটি রক্ষা করা তাদের জন্য কষ্টকর তো হবেই, তবে মিড লেভেলের এবং অধ্যাপক লেভেলের যে চিকিৎসকরা আছেন তারা সেটি মোকাবেলা করতে ইতিমধ্যেই নানা রকম উদ্যোগ গ্রহণ করেছেন পরিচালকের নেতৃত্বে। তারপরে তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে ইন্টার্ন চিকিৎসক পরিষদের যিনি নেতা আছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টর আব্দুল্লাহ, তিনি যেটি বলেছেন যে এই কর্মসূচিটি যেহেতু সারা দেশে একযোগে পালিত হচ্ছে ইন্টার ডক্টরস ফোরামের আওতায়, সেখান থেকে কেন্দ্র থেকে নির্দেশনা আসার পরেই তারা কেবলমাত্র এই যে তাদের যে কমপ্লিট শাটডাউন সেটি তারা প্রত্যাহার করবেন কি করবেন না বা কি পর্যায়ে আন্দোলনটি যাবে সে পর্যায়ে যাবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে হাসপাতালের যারা চিকিৎসকরা আছেন তারা স্বাস্থ্য পরিচালককে তাদের দাবির পক্ষে স্মারকলিপি দিয়েছেন। তো রাজশাহী থেকে ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি সহকর্মী AKM নাজিমের কাছে চট্টগ্রামের খবর জানতে। নাজিম। চিকিৎসকরা যে ইন্টার্ন চিকিৎসকরা যে আন্দোলন করছে তাদের যে 5 দফা দাবি, সেই দাবিতে তারা মূলত আন্দোলন করছে। সেগুলোর মধ্যে হচ্ছে যে যারা LMF DMF করে যেসব লোক বিভিন্ন জায়গায় চিকিৎসক করছেন, বিভিন্ন ফার্মেসিতে সাধারণ রোগীদের সাথে প্রতারণা করছেন, সেগুলো বন্ধ করতে হবে এবং কেউ যেন MBBS পাস না করে বা BMDC রেজিস্ট্রেশন ছাড়া কেউ চিকিৎসক লিখতে না পারে, সেই জন্য কিন্তু এখানকার চিকিৎসকরা এবং যারা ইন্টার্ন চিকিৎসকের পাশাপাশি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের যে 5 দফার দাবি সেই দাবিতে তারা আন্দোলন করছেন। তারা যদি বলছেন যে কেউ যেন DMF বা LMF করে যারা বিভিন্ন জায়গায় চিকিৎসক পরিচয় দিচ্ছেন নামের আগে ডাক্তার তারা লিখছেন, সেটা যেন লিখতে না পারে, সেই জন্য তাদের আন্দোলন। কারণ যারা কথিত চিকিৎসক রয়েছেন, যারা LMF DMF করে বিভিন্ন জায়গায় ডাক্তার পরিচয় দেয়, তাদের হাতে কিন্তু অপচিকিৎসায় কিন্তু গ্রামের, বিশেষ করে গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ কিন্তু অপচিকিৎসার শিকার হয়ে অনেক সময় মৃত্যুবরণ করেন বা বিভিন্ন রোগে আক্রান্ত হন। সেই জন্য কিন্তু MBBS পাস করা ছাড়া বা BMDC রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু তারা কোনোভাবে যেন চিকিৎসক লিখতে না পারে, সেই দাবি সহ 5 দফা দাবিতে তারা এখানে আন্দোলন করছেন। সকাল থেকে আমরা দেখেছি তারা মেডিকেল কলেজের সামনে তারা মানববন্ধন করেছেন। মানববন্ধন থেকে তারা স্বাস্থ্য খাতে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির অপসারণ সহ বিভিন্ন মাধ্যমে যে চিকিৎসকদেরকে হেনস্থা করা হচ্ছে এবং যারা ডাক্তার লিখে অথচ তারা চিকিৎসক নয়, চিকিৎসক না হওয়ার পরেও তারা চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণা করছেন, সেই দাবিতে কিন্তু তারা বারবার দাবি জানাচ্ছেন। আপনাদের যে আন্দোলন, আপনাদের যে 5 দফা দাবি সেগুলো যদি একটু বলতেন। আচ্ছা, আমাদের 5 দফা দাবির মধ্যে প্রথম দফাটা হচ্ছে সনদ MBBS এবং BDS ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। রিসেন্টলি এবং আগে থেকে আমরা দেখে আসছি এই অপচেষ্টা চালানো হয়েছে যে ম্যাথস বা বিভিন্ন ডিপ্লোমাধারী মানুষগণ হচ্ছে ডাক্তার পদবি ব্যবহার করে জনগণকে প্রতারণার মুখোমুখি করিয়েছে। আর 2 নম্বর দাবি হচ্ছে আমাদের কিছু ড্রাগস আছে যেগুলোকে বলা হয় ওভার দ্য কাউন্টার ড্রাগ, যেগুলো সবাই আসলে প্রেসক্রাইব করতে পারে, যেমন প্যারাসিটামল ধরেন, কিন্তু দেখা যাচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগের যে লিস্টটা এটা বাংলাদেশে আসলে পালন করা হয় না। যত্রতত্র যে
মানে যে কেউ আসলে অনেক গুরুত্বপূর্ণ জটিল রোগের আসলে চিকিৎসা দিচ্ছে এবং ড্রাগ গুলো দিচ্ছে অ্যান্টিবায়োটিক সহ। 3 নাম্বার যে তাহলে এই ওটিসি লিস্টটা যাতে বানানো হয় এবং এটা পর্যালোচনা করে এটা যাতে মেনটেন করা হয়। 3 নাম্বার দাবি হচ্ছে বাংলাদেশের সব মেডিকেলে যে শূন্য পদগুলো আছে এগুলোতে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নিয়োগ দেওয়া হোক। আমাদের যেহেতু কোনো ডাক্তারের অভাব নেই, আমরা চাচ্ছি যে শূন্যতা পূরণ করে জনগণকে একটা ভালো চিকিৎসা দেওয়া হোক। আর 4 নাম্বার দাবি হচ্ছে আমাদের যে মেডস বা বিভিন্ন নিম্নমানের মেডিকেল কলেজগুলো আছে এগুলোর আমরা কোনো প্রয়োজন বোধ করছি না, এগুলো অনতি বিলম্বে বন্ধ করে যে টারশিয়ারি হসপিটালগুলো বা বড় বড় মেডিকেলগুলো সেগুলোকে আরো উন্নতি করা হোক। এবং 5 নাম্বার চিকিৎসকরা বলছেন যে তাদের যে দাবি দেওয়া সেগুলো পূরণ করতে হবে, পাশাপাশি যারা ডিপ্লোমাধারী এবং বিভিন্ন সেক্টর থেকে 3 মাস 6 মাসের কোর্স করে যারা চিকিৎসক লিখছেন বা নামে ডাক্তার লিখছেন এগুলো দ্রুত বন্ধ করতে হবে এবং সারা দেশে বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে যেগুলো শূন্য পদ এখন রয়েছে বা বিভিন্ন জায়গায় চিকিৎসক নেই সেখানে যেন পর্যাপ্ত চিকিৎসক দেওয়া হয় এবং যারা নিম্নমানের যেগুলো হাসপাতাল রয়েছে যারা বিভিন্ন ভাবে ডিপ্লোমা নিয়ে বা ডিগ্রি নিয়ে বা ছোটখাটো বিভিন্ন কোর্স করে যারা চিকিৎসক নামধারী ব্যক্তিরা রয়েছেন তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় সেজন্য বলছেন শিক্ষার্থীরা। তো এই ছিল চন্দ্রনাথ হাসপাতাল থেকে আমার কাছে। আপনাদের দুজনকে ধন্যবাদ।